সনাতনী হিন্দু সেনা জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, বাংলাদেশের উপর হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে, বাংলাদেশের হিন্দুদের হত্যা বন্ধ করতে হবে। নো প্রতিবাদ, নো প্রতিরোধ, নো প্রতিশোধ। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার ধিক্কার, শুরু করতে চলছে। সরকার হায় হায়, মায়াবাদীদের ধিক্কার, মায়াবাদীদের ধিক্কার। বাংলাদেশ অঙ্গীকারিত হিন্দুদের মধ্যে অত্যাচার করে হত্যা করে বাংলাদেশ সরকার হায় হায়। অত্যাচার করে হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও। অলিগুলিতে বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করে হচ্ছে কেন বাংলাদেশের সরকার জবাব চাই, জবাব দাও। হিন্দুদেরকে অত্যাচার হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ইউনিশ সরকার হায় হায়, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ইউনিশ খান হায় হায়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনিশ খান হায় হায়, ইউনিশ খান ধিক্কার, ইউনিশ খান ধিক্কার, ইউনিশ খান ছি ছি, বাংলাদেশের সরকার হায় হায়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনিশ খান ধিক্কার। বাংলাদেশের অলিগুলি হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে। ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো, এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে, 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন, বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে। হরে কৃষ্ণ।